আসসালামু আলাইকুম, আমি রিদিতা রেজা আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে। কেমন আছেন আপনারা জানতে চেয়েছি, এবং আপনারা অবশ্যই কেমন আছেন বা কেমন লাগছে আমার ভিডিওগুলো, আপনাদের কোনো ভালো লাগার কথা আমাকে জানাবেন কমেন্ট অপশানে। আমি কিন্তু অধীর অপেক্ষায় থাকি যে আপনারা কখন জানাবেন, আপনাদের ভালো লাগার কথাগুলো জানাবেন, আপনাদের খারাপ লাগার কথাগুলো জানাবেন। কোনো সমালোচনা বা কোনো অ্যাডভাইস যদি থেকে থাকে সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাতে ভুল করবেন না। যাদের সাথে সামনাসামনি দেখা হচ্ছে তারাও কিন্তু আমাকে বিভিন্নভাবে উৎসাহ দিচ্ছে, অনেক রকমের পরামর্শ দিচ্ছে, এবং সেই সব নিয়ে কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। সবসময় আপনারা যেরকম আমার সাথে থাকেন এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিও আপলোডের ক্ষেত্রেও আমার পরিবার যেমন সব কিছুতে আমার পাশে থাকে, আপনারাও কিন্তু আমি দেখছি সবসময় আমার পাশে রয়েছেন। আমার ভিডিওগুলো কীভাবে আরও উন্নত করা যায়, কী ধরনের ভিডিও আপলোড দেওয়া যায় সেই বিষয়ে আমাকে বিভিন্ন সময় আপনারা পরামর্শ দিচ্ছেন। এবং খুব অল্প সময়, আমার আসলে এই ইউটিউব চ্যানেলটি খুবই স্বল্প সময়ের একটা ব্যাপার, এবং এই অল্প সময়ে আমি ব্যাপক সাড়া পেয়েছি আপনাদের কাছে। তবে আপনারা আরও বেশি করে সাবস্ক্রাইব হন, সেটা আমি চাইবো। আপনার বন্ধু আত্মীয় এদেরকেও জানাবেন সাবস্ক্রাইব করবার জন্য, এবং আরও বেশি করে দেখবেন, কারণ আপনারা দেখবেন এই আশায় কিন্তু আমি ভিডিও আপলোড করে থাকি। তো যাই হোক, বিভিন্ন সময় আপনাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছি, আমার সঙ্গী করেছি, বিভিন্ন অনেক খারাপ লাগার ভিডিও দিয়েছি, অনেক সমালোচনামূলক ভিডিও দিয়েছি। আজকে আপনাদেরকে নিয়ে যাব নার্সারিতে। এর আগে আপনাদেরকে ব্র্যাকের নার্সারিতে নিয়ে গিয়েছিলাম। তো আজকে নিয়ে গিয়েছি হচ্ছে উত্তরার একটি নার্সারিতে। আসলে আমি ঠিক এই নার্সারিতে যাবার কি কারণ সেটা আপনাদেরকে জানাবো। এটা উত্তরা দক্ষিণ মেট্রো রেলের সেখানে। নার্সারিতে যেতে আমার খুব ভালো লাগে, এবং গাছ আমার না, আমাদের বাসার আমার আম্মার খুবই প্রিয়। 1883 সালে ফ্রেডরিক হিলস্টেল হর্সফোর্ড এবং সাইরাস জি প্রিঙ্গেল তারা নার্সারি বিজনেস একসাথে শুরু করে, এবং তারা বোটানিস্ট হিসেবে মূলত নর্থ আমেরিকায় গাছ সংগ্রহ করা শুরু করে। 1893 সালে হর্সফোর্ড প্রথম প্রিঙ্গেল এবং FH এই প্রথম নার্সারিটি তারা শুরু করে দেন। তো নার্সারি সম্পর্কে আরও বিস্তারিত আপনাদেরকে জানাবো পুরো ভিডিওটিতে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং সঙ্গী হয়ে থাকবেন। উত্তরার উইনার নার্সারিতে আজকে এসেছি। এই সম্পর্কে এখানে কি রয়েছে, কী কী ফুল রয়েছে, ফল রয়েছে, এই বিষয়টি আপনাদেরকে তুলে ধরবো, দেখাবো। চলুন। আপনারা মেট্রো রেল থেকে ঠিক নেমে মেট্রো স্টেশন যে মেইন যে স্টেশনটা উত্তরার, এখানে নেমেই আপনারা এই নার্সারিটা পাবেন। এর আগেও আপনাদেরকে অন্য একটি নার্সারিতে আমি নিয়ে গিয়েছিলাম। তো আমাদের বাসায় আমার আম্মা খালা এরা খুবই গাছ করতে পছন্দ করে। আমাদের বাসায় বারান্দাতেও অনেক গাছ রয়েছে। তো আমরা বিভিন্ন জায়গা থেকে যেখানে ভালো গাছ রয়েছে বা বীজ রয়েছে বা সার রয়েছে সেগুলো কালেক্ট করি। তো আজকে উত্তরের এখানে নার্সারিতে এলাম। এখানে বিভিন্ন রকমের ফল রয়েছে, সবজি রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। তো আপনারা যারা উত্তরাবাসী তারা এখানে আসতে পারেন, মিরপুরে যারা রয়েছে তারাও কিন্তু আসতে পারেন, কিন্তু কমিউনিকেশন কিন্তু এখন মেট্রো রেলের জন্য অনেক বেশি ইজি হয়ে গিয়েছে। তো আপনাদেরকে ঘোরাবো আজকে উত্তরার এই নার্সারিটি। আসুন আমার সাথে। উইনার নার্সারিতে এসেছি। তো এখানে কর্মরত যিনি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন, আমরা তার কথা শুনে নেব এই নার্সারি সম্পর্কে বিস্তারিত। আমাদের উইনার নার্সারি উত্তরা দক্ষিণ মেট্রো রেল স্টেশনের পাশেই। আমাদের এই উইনার নার্সারিতে আমাদের সব ধরনের ফুল এবং ফল গাছ এখানে আছে। আর বিশেষ করে আসলে আমরা এখানে ন্যাচারাল যে গাছটা সেটাই আমরা সেল দিই। বিশেষ করে আমাদের কোনো কেমিক্যাল, বিশেষ করে হরমোন জাতীয় কোনো প্রোডাক্ট আমরা ইউজ করি না। আমাদের এখানে যেরকম দেখতেছেন গাছগুলো সেম এইভাবেই আপনারা বাসাতে এবং ছাদে ছাদ কৃষিটা করতে পারবেন। গাছের কোনো রকমের কোনো প্রবলেম হবে না। আর দ্বিতীয়ত হলো আমাদের এখানে বিভিন্ন ভ্যারাইটিস ফলের গাছ আছে, আম আছে, জাম আছে, এবং দেশের বাইরে কিছু গাছ আছে। যেমন আমাদের হলো ফলটা এটার গাছ আছে। তারপরে আমাদের হলো আমরা ল্যান্ডস্কেপিংয়ের কাজগুলোও করি। বিশেষ করে আমাদের যে ইয়েগুলো ডেকোরেশনের জন্য, ভার্টিক্যালের জন্য যে কাজগুলো এগুলো আমরা করে থাকি। আর বিশেষ করে উইনার নার্সারি সবসময় আমরা সুলভ মূল্যে আমরা চারাগুলো বিক্রি করে থাকি। নার্সারির মূল বৈশিষ্ট্য হলো এখানে কিন্তু বিভিন্ন জাতের গোলাপ ফুল পাওয়া যায়, সাদা গোলাপ, লাল গোলাপ, হলুদ গোলাপ, কালো গোলাপ, গোলাপি গোলাপ, অফ হোয়াইট কালারের গোলাপ। এখানে এই গোলাপের যে রাজ্য, এখানে গোলাপ বাগানে গিয়েছেন কিনা আমি জানি না, সাভারের যে গোলাপ গ্রাম, বাট এখানে আসলে অন্যরকম একটা গোলাপ গ্রামের আমি ফিল পেয়ে থাকি এই উত্তরার। বিশেষ করে আমাদের উইনার নার্সারিটা আমরা সকাল 7টা থেকেই আমরা ওপেন করি, আমরা রাত্রি 9টা পর্যন্ত। আর বিশেষ করে আমাদের এখানে জৈব সার যেটা সেটা আমরা এখানে সেল দিই, এবং যে আমাদের টপ যেটা সেটাও আছে আমাদের কাছে। বিশেষ করে আমাদের কৃষি ছাদ করার জন্য
যেটা যেটা প্রয়োজন আমরা সব কিছুই আমরা ইনশাল্লাহ এখান থেকে আমরা সরবরাহ করি এবং আমাদের এখানে মানে ভ্যারাইটিস যে গাছগুলো ফুলের গাছগুলো এগুলো সবগুলোই আমাদের কাছে পাবেন এবং খুবই স্বল্প মূল্যে এবং আমরা খুবই সাশ্রয়ী রেটে আমরা আমরা সেল দিয়ে থাকি। উইনার নার্সারিটি আমরা যে মেট্রো স্টেশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু মগবাজার থেকে মিরপুর হয়ে আমরা ঠিক এখানে এসেছি, যে ভিডিওটি দেখতে পাচ্ছেন যে স্টেশনটি, এবং এরপরে আরও দুটো স্টেশন রয়েছে, মানে উত্তরার আরও দুটো স্টেশনের ঠিক মাঝখানে এই মেট্রো স্টেশনটি, এবং এখানে কিন্তু বসবার বেশ সুন্দর জায়গা আছে, আপনারা বেড়াতে আসতে পারেন, এখানে খুব সুন্দর করে বসবার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এবং সান্তা মারিয়াম ইউনিভার্সিটি আরও সামনের দিকে গেলে এবং আরেক দিকে হচ্ছে গিয়ে আরেকটি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির রাস্তা রয়েছে, এবং আমি পথটা আপনাদেরকে আসলে চিনিয়ে দিচ্ছি যাতে পথ চিনতে আপনাদের কোনো খুব একটা সমস্যা না হয়। আমরা একটু সন্ধ্যার দিকে গিয়েছিলাম, তারপর এখানে ছোটো ছোটো চা দোকান রয়েছে এবং মেট্রো স্টেশনের নিচে খুব সুন্দর কিন্তু বসবার জায়গা রয়েছে, এবং এখানে বয়স্কদের নিয়ে আসতে পারেন, আপনার যারা ছোটো বাচ্চা নিয়ে আসছেন, মানে সুন্দর একটা খেলার জায়গা রয়েছে। ধন্যবাদ আমার সাথে থাকবার জন্য।